সবাইকে ধন্যবাদ। আমার এই চ্যানেলের ছোট ছোট গল্পগুলো যে তোমাদের ভালো লাগছে তার জন্য সকলকে ধন্যবাদ। আজকে যে গল্পটা তোমাদের বলবো একেবারেই কাল্পনিক, তার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। এক কাপল, তাদের বিয়ে হয়েছে 5 বছর। 5 বছরে তাদের এক সন্তান হয়। তাদের অভাবের সংসার, কিন্তু টাকা পয়সা অভাব, কিন্তু সুখে কিন্তু অভাব নেই। তাদের স্বপ্ন যে তাদের সন্তানকে তারা খুব ভালোভাবে মানুষ করবে, কোনো অভাব রাখবে না এবং খুব ভালো মতো পড়াশোনা শিখিয়ে একজন বড় মানুষ। দম্পতি তার সন্তানের নাম রাখল রায়ান। রায়ান ছোটোবেলা থেকে খুব ইন্টেলিজেন্ট, পড়াশোনা বলো সব কিছুতেই, খেলাধুলা সব কিছুতেই পারদর্শী। ইন্টার স্কুল কম্পিটিশন হোক কিংবা রাজ্য প্রতিযোগিতা হোক, যেখানেই যেত রায়ানের প্রাইজ বাঁধা। রায়ানকে নিয়ে উচ্ছ্বসিত ছিল তার পরিবার এবং স্কুল। এইভাবে দিনগুলো কেটে যাচ্ছিল। রায়ান পাশ করে দিল স্কুল, কলেজেও ভর্তি হলো। রায়ান খুব সফট হার্টের ছেলে, অন্যের কষ্ট তাকে কষ্ট দেয়। সে ছোট থেকে তার বাবা মার কষ্ট থেকেছে। রায়ান সমাজের জন্য কাজ করতে চায়। সে এমন কিছু করতে চায় যাতে তার কাজে সমাজের কল্যাণ হয়। সেই জন্য সে প্রথমে এনজিওতে জয়েন করলো, তারপরে কলেজ রাজনীতিতে জয়েন করলো। এভাবেই তার পলিটিক্যাল কেরিয়ার শুরু হলো। রায়ানের লড়াই হচ্ছে করাপশনের এগেনস্টে। প্রথমে রায়ান খুব সহজেই ইলেকশনের টিকিট পেয়ে গেল, কারণ সে ছাত্র হিসাবে, নেতা হিসেবে খুব পপুলার ছিল। রায়ানের কমিউনিকেশন পাওয়ার এতটাই ভালো ছিল এবং যেহেতু সে মানুষের কল্যাণে কাজ করত, মানুষ তার বক্তৃতা এবং তাকে এতটাই ভালোবেসে ফেলেছিল অল্প সময়ের মধ্যে যে তার হিউজ ফলোয়ার হয়ে গেল। সে ভোটেও জিতে গেল সহজেই। আজ রায়ান বড় বড় নেতা মন্ত্রীদের সাথে ওঠা বসা, অন্য দেশের মন্ত্রীদের সাথে ওঠা বসা, কথাবার্তা বলা, যাতে তার দেশের কল্যাণ হয়, মানুষের কল্যাণে নিযুক্ত করে দিয়েছে নিজেকে। এখন রায়ান দেশের প্রেসিডেন্ট এবং তার একটা ডিসিশনে স্টক মার্কেট উঠতেও পারে এবং নেমেও যেতে পারে, এতটাই এখন পাওয়ারফুল। কিন্তু সে এখনও ছোট্ট রায়ানটাই রয়েছে তার মা বাবার কাছে। তো আমরা এই স্টোরিটা থেকে এটাই শিখলাম যে নিজের জেদ থাকলে কোনো ব্যাকিং ছাড়াও বড় মানুষ হওয়া যায়। শুধু নিজের উপরে বিলিফটা থাকা দরকার যে আমিও বড় মানুষ হতে পারি, এবং নিজের প্রতি বিশ্বাস এবং ভগবানের প্রতি আস্থা।